মনে রাখবা, তুমি ইসলামের মতো হওয়া লাগবে, তোমার মন মতো ইসলাম হবে না। ঠিক কিনা কও? তোমার সুবিধা মতো, যার যার সুবিধা মতো ইসলাম বানাই লইবা, এটার নাম ইসলাম না। এই জন্যই আমরা দেশে দেখবেন মুসলমান এই আবাদত বন্দিগি কম বেশি হয়। যখন দেখবেন যে মা মারা যায়, এবারের মনের অবস্থা যেরকম হয়, এবারায় যেমনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবারায় যদি 12 মাস এমনি নামাজ পড়তো, মায় যেদিন মারা গেছিল সেই দিন এবারের মনটা যেরকম আছে, 12টা মাস যদি এইরকম থাকতো, এমনি যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এবার আরে মাইনসে অলি কোন লাগলো রইল, আল্লাহ এবার অলি ঘোষণা দিয়া লইল। ঠিক কিনা কম? মান জানাজার সময় যেরকম এরকম, এরপরের দিন তো মার্শাল্লাহ একটু কমে উঠছে, এরপরের দিন তো ফজর টিভিতে ঘুমাইয়ে রয়েছে, এরপরের দিন তো তার মাগরিব বেড়াইয়া তার নাই। আমরা দেশ ইসলামটা কম বেশি হয় সময়ে সময়ে। যেমন দেখবেন নির্বাচন আইলে আমরা দেশের তারা ইসলামটারে যেমনি আঞ্জা দিয়ে ধরে, নির্বাচন গেলেগা ইসলাম আর এমনি থাহেনিও, আমার কথা কোনো থাহেনি। যেবারে নির্বাচনও দাঁড়ায়, এবারে 12 মাস টুপি মাথার দিলে দেখ, না দিলে নাই। নির্বাচন আইলে যে টুপি মাথার দেও, আমার মনে হয় গোসলের সময় তেমনি আলগি দিয়া ধৈরা দেখে ডুব দিয়ে আবার মাথার দিয়া লাই, মনে হয় আর কি, মনে হয় গোসলের সময় তেমনি মাথার টুপিটা আপনি আলগি দিয়া ধরে ডুব দিয়ে আবার মাথার দিয়া লাই, যদি মানুষে দেখে লাই টুপি নাই। তাহলে আমাদের দেশে ইসলামটারে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করে, মাধ্যম হিসাবে ব্যবহার করে। নির্বাচন আইলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপিটা দিয়ে হালাই দেয়। আমরা একবার আমার নিজে কইসাম, ধরুন ভাই কয়া হুজুর আমি লগে আসতাম, ফোর্সিং ফাইল ফিরা কইতাম পারাম সালি মাডি, তো কসম টসম দিয়ে আমারে কইছে এবার আসরের নামাজ পড়ছে 2 বার। আমি যা এবারে 2 বার তুই ডাকছ, হুজুর আমি ফোর্সিং ফাইল ফিরা কইতাম পারাম। তা আমি কই তো 2 দিনে 2 বার পড়বো না? কাও না, একদিনে, একদিন এই বড় আসরের নামাজ পড়ছে কয়বার? তা আমি কই নাকি নির্বাচনের আগে না পরে? কয় আগে দিয়া। তো আমি আগে দিয়া খান লাগলে এবার 3 বার পড়বো, অসুবিধা কি? এবারে আবিদপুর মনে করো আসরের নামাজ পড়ছে, আবিদপুর হাই স্কুল মসজিদ, এর ভিতরে এবার রোয়ানা দিয়ে গেছে বারেল্লা মসজিদ। সেদিন আসরের নামাজ কিন্তু দেরিতে হয়েছে, এবারে আবিদপুর ফললে পড়ছে। বারেল্লার তারা দেখা দরকার আছে না, আমরা নেতায় নামাজ পড়ে, তো এবারে হ্যানও পড়বো না, কাম লাগলে কংসনকে আবার পড়বো, টাইম নেই দেখে না পারছে না, হলে এবার 4-5 বার পড়লো। আল্লাহ ফরজ করছে কয়বার রে? এই অসুবিধে পড়ছে কয়বার? এলে এটাকে আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? তুমি বারবার ঘুঘু ধান খেয়ে গেছো, এবার ছাড়া হবে না, খাজনা ছাড়া। ঠিক কিরকম? যেদিন গেছে একেবারেই গেছে। একটা তামাশা, মানুষের ধোকা দিবা, আমরা একটু ব্যাকল্পদের আছি। আমরা সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে শুইতে শুইতে বাচ্চা গিয়ে আর কয় লজেনটা বিডা পড়ছে। এই যে সারাদিন যে বেদাইলো, আমরা এটি মনও থাকে না। ঠিক কিনা কও? আমি বলি তুমি নেতা হও, তোমার আগের জীবন যেমন, তোমার নির্বাচনের সময় তুমি এমনিই চলবা, মানুষকে ধোকা দেবা না। তুমি আগে টুপি মাথায় দাও নাই, তাইলে নির্বাচন আসলেও টুপি মাথায় দেওয়ার দরকার নাই। ঠিক কিনা কও? তুমি আগে নামাজ পড়ো নাই, নির্বাচন আসলে বারবার মানুষকে দেখানোর দরকার নাই তুমি নামাজ পড়ো। তুমি প্রতারক, তুমি ভণ্ড, তুমি ধোঁকাবাজ। 12 মাস নামাজের খবর নাই, নির্বাচন আইলে মানুষের একটা ফাঁকি দাও, ধোকা দাও। তুমি তামাশা পাইছো, মানুষ বেহতর পাইছো, ওহনার এই বেহতেরা মানুষ নাই আছেও। এখন মাশাআল্লাহ সবাই চালাক হইছে, চতুর হইছেন, বুঝ কইরা কাম করবেন। কে কি করলো, কে কি দেখাইলো, এটা আমরা দেখার সময় নাই। ঠিক কিরকম? মুসলমান যদি আবাদত করতে হয়, করবে তুমি আমার আল্লাহর জন্য। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন, কল হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? আমার নামাজ কার জন্য? বা কথা কয় না, কার জন্য? আমার কুরবানি কার জন্য? মানুষকে দেখানোর জন্য?
আব্বা আপনি মরবেন না, আপনি মরবেন না আব্বা? আপনি জীবনে এত তামাশা শুরু করলেন, আপনি মানুষকে দেখাইতে গিয়া আপনি এই কাজগুলো করতে পারলেন? আল্লাহ কি আপনার মনের খবর জানে না? কোরআনুল কারীম 21 পারায় সর্বশেষ সূরা সূরা আহজাব 73টা আয়াত 9টা রুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, শুনো 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 ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শোনো। আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা, তুমি ভয় পাইবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? যারা লেজারগুলা টিপতেছে বাচ্চারা, আপনারা কেউ দেখেন না? তোমরা যারা লেজার লাইট টিপতেছ, এটা টিপবা না, সমস্যা। সবাই কোন আমিন? জোরে, আরো জোরে, আর জোন্ডাই না, জোর শেষ, সবাই পড়েন আমিন। মুসলমান, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী। এখন নবীর যদিও বলে, এখন যারা আবিদপুর মাঠে আছে, যারা জনসমুদ্রে পরিণত করে দিয়েছে মাঠ, যারা মাগরিবের পরে মুবারক সময়ে হাজির হয়ে গেল, আল্লাহ যেন ডাইকা কয়, ও আবিদপুরের মানুষ, আমরা বলি জি আল্লাহ। আল্লাহ কয়, তাকিল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? আপনি যদি পারফেক্ট একজন ইমানদার হতে চান, প্র্যাকটিসিং একজন মুসলমান হতে চান, গভীর খেয়াল, আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান, আপনি যদি প্র্যাকটিসিং একজন মুসলিম হতে চান, ইসলামটা গতানুগতিক কোনো ধর্ম না, হিন্দুদের মতো ধর্ম আমাদেরটা না। হিন্দুরা পূজা পার্বণ আসলে ধর্ম মানে, পূজা গেল তো সব গেল, তাদের অর্থনীতিতে ধর্ম নাই, তাদের সমাজে ধর্ম নাই, তাদের পরিবারে ধর্ম নাই, তাদের ব্যক্তি জীবনে ধর্ম নাই। ইহুদিরা বলো, খ্রিস্টানেরা বলো, তারা ধর্মকে প্যাগোডার ভিতরে, চার্চের ভিতরে, তারা ধর্মগুলোকে মন্দিরের ভিতরে রেখে বাজারে যখন আসে ব্যবসা করে মন মতো, অর্থনীতি চালায় সুদভিত্তিক। কারণ তারা মনে করে তাদের ধর্ম নির্দিষ্ট কিছু কাজের ভিতরে সীমাবদ্ধ। আমরা যারা মুসলমান, আমরা মনে করি আমার মাথার চুল, আমার পায়ের নখ, আমার সকাল, আমার সন্ধ্যা। কথা কি বুঝতেছেন সবাই? খুব মনোযোগ দিয়ে শুনে, একবারে খরগোশের মতো কান খাড়া কইরা, মাছের মতো নিষ্পলক নয়নে গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। সময় কম, একটা মূল মেসেজ আমরা নিয়ে চলে যাব। জীবনে কোনোদিন যদি আর ওয়াজ নাও শোনার সুযোগ পাই, এই কথাগুলো যদি আমল করি, আমি যেদিন মরে যাব, যেদিন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরিয়ে যেদিন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখো মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা কয়? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? তাহলে যেই কথাটা বলতেছিলাম, হিন্দুদের ধর্মের ভিতরে অর্থনীতি নেই, হিন্দুদের ধর্মের ভিতরে সমাজনীতি নাই, হিন্দুদের ধর্মের ভিতরে রাজনীতি নাই, হিন্দুদের ধর্মের ভিতরে ব্যক্তি জীবন নাই, হিন্দুদের ধর্মের ভিতরে পারিবারিক জীবন নাই। তারা তাদের কিছু নিয়ম শৃঙ্খলার ভিতরে তারা মনে করে পূজা আসবে, চাঁদা দেবে, মূর্তি বানাবে, তারপরে কয়দিন নম নম করবে, কীর্তন হবে, তারপরে আবার শেষ দিনে দুর্গা প্রতিমা বিসর্জন দেবে। ধর্ম এই বছরের লিগা শেষ। আমরা কি এরকম? বা কথা কেন, আমরা কি এমন? আমার চুল কেমনে কাটবো আমার ধর্মের ভিতরে আছে নাকি নাই? আমার নখ কেমনে কাটবো, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম, নখ কাটার সুন্নত তরিকা আমি সার্চ দিলাম, আল্লাহর নবী কেমন করে নখ কেটেছেন এইটা পর্যন্ত নবীজি তার উম্মতের জন্য দাঁড়িয়ে দিয়েছেন। তুমি নখ কাটা শুরু করবা ডান হাতের, তোমার যে শাহাদাত আঙ্গুলি, এখান থেকে তুমি নখ কাটা শুরু করতে হবে। আমি তালাশ করতেছিলাম ঢিলা কুলুক কেমন করে ব্যবহার করে লাগবে। 3টা ঢিলা ব্যবহার করা লাগে পায়খানা করার পরে,
এখন ঢিলা কি পেছন থেকে সামনের দিকে টান দেব না সামনে থেকে পেছন দিকে টান দেব? মাসালা বলে দেয় শীতকালে যখন তুমি পায়খানা করবা ঢিলা করবা তখন তুমি পেছন থেকে সামনে দেবা, আর গরমের দিনে তুমি সামনে থেকে পেছনে। সুবহানাল্লাহ কয় না? যে ইসলাম লোক কাটা শিখাই দিল কোথান জায়গা থেকে শুরু করতে হবে, কোথায় গিয়ে শেষ করতে হবে। তুমি চুল কাটবা কেমনে, তোমার নখ কাটবা কেমনে, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন একটা জায়গা নাই যেইটার ব্যাপারে ইসলামের বিধান নাই। ঠিক কিনা? এবার আমরা যদি মনে করি আবিদপুর মাহফিল আওয়ান, মাহফিলতে গেলে আবার আগামী বছর মাহফিল আওয়ান, ইসলাম শেষ, এটা কি ঠিক হবে? আরে মাহফিল আইবেন তো আপনি জাননের লেগে সারা বছর কিতা করবেন, এটা জাননের লেগে হলো ক্লাস। নাগাইশের হুজুরে হন ক্লাস করতে আছে, আপনারা সব ছাত্র, হুজুরে ছুট্টু হুজুর, এই হুজুরে ক্লাস করতে আছে, আপনারা পড়তে আছেন, এই ফরা দিয়ে দেওয়া হইবে 1 বছরের লাগিয়া। আগামী বছর আবার শেষ দিন যখন আয়াম আইয়া সেটা জিগাম ফরা মুখস্থ কেটা কেটা পারেন কর, যে তারা পারতো না তারা দাঁড় করাই না। এবার বুঝছে হই না ফরা ভালো করে ধৈর্য লইয়া আগামী বছর পর্যন্ত এই ফরার উপরে আমল চলতে থাকবো। সুবহানাল্লাহ কইতেন না? ও মুসলমান মন দিয়ে শুনো, ইসলামটা হচ্ছে এমন একটা জীবন বিধান, এমন কোনো জায়গা নাই যেখানে ইসলামের বিধান নাই। আপনি স্ত্রীর সাথে কথা বলবেন কেমনে, হাসি দেবেন কেমনে, খাইবেন কেমনে, কেমনে লোকমা দেবেন, কয় আঙ্গুলে লোকমা ধরবেন, রুটি খাইবেন কেমনে, ভাত খাইবেন কেমনে, গোশত খাইবেন কেমনে, এমন কোনো জিনিস নাই যেইটা আমার নবী শিখাই দিয়া যায় নাই। ও মুসলমান, যেই নবী ঢিলা কুলুক শিখাইলো, যেই নবী চুল কাটা শিখাইলো, যেই নবী নখ কাটা শিখাইলো, এই নবী নেতা কেমনে বানানো লাগবে এটা বুঝি শিখায় না? শিখায় নাই? কারে নেতা বানানো যাবে এটা কি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে শিখায় নাই? শিখাইছে। নবীজি শিখাই দিয়া গেছে, এই নেতা নির্বাচনের সময় তোমার যখন নেতা নির্বাচন করবা, তোমরা ভিতরে যেবারে নেতা বানাইবা চাইবা এবার আমানতের খেয়ানত করে কিনা। ঠিক কিনা কও? তো বিলে হুজুর এবার আমানতের খেয়ানত করে কিনা কেমনে চায়াম? শিক্ষিত মানুষ এসেছি, হেবার আমার কোসের মুস্তাক, যদি একটা মানুষ চিন্তা চাও 50 টাকা না পাওনের আশায় হাওলাত দিও। কত? কহিন্দা বুচুরি ভাই উঠলেন। আমিন কয় না রে? মাশাআল্লাহ, আমার ভাই বদিউল আলম ভাই, আমার পাশের মানুষের এই কলেজের প্রিন্সিপাল, আমি তো এটা জানা ছিল না, প্রিন্সিপাল স্যার আমার ভাইয়ার বন্ধু, আমার বড় ভাই, আপনাদের প্রিন্সিপাল, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখন যেমন তেমন প্রিন্সিপাল, কারণ ডাইনেও প্রিন্সিপাল বামেও প্রিন্সিপাল, আমি এমনি প্রিন্সিপাল। আবার এবার আসলেও প্রিন্সিপাল হয়েছে, আলেম মাদ্রাসা হয়েছে, তো আমিও প্রিন্সিপাল হয়েছি। একটা প্রিন্সিপালের একটা ফ্যাসলাইকার হয়েছে আর জমস্টার ভিতরে সুইটটা বাড়ি যেতাম পারিনি কি। আমিন কয় না রে? জুড়ে কয় না আমিন? আর কোন কথাটা কইতাম ইসলাম কথা মনে আছে? কি কইতাম না? নেতা, নেতা নির্বাচন কেমনে করতে হবে। এখন আপনি চিনবেন কেমনে বেড়া মানুষটা ভালো না খারাপ? আপনি ওখানে আশা সাইডা দিবেন, আশা সাইডা দিয়ে তারা 50 টাকা হাওলাত দিবেন, ভাই নেন চলেন নিয়া সুবিধা মতো দিয়েন। যখন দেখবেন যে 80 দেয় না, এবার চিন্তা করেন যে আপনার 50 টাকা দেয় না, তার কাছে যখন সরকারি বরাদ্দ আসবে কোটি কোটি টাকা, তা খাইয়া তামা তামা করে লাগবো। ঠিক কিনা? 50 টাকার মায়া তুমি ছাড়তে পারো না। তোমার কাছে যখন অ্যালট আইব, গম আইব, তারপরে গিয়া তোমার কাছে দুম্বার গুস্ত আইব, তে দুম্বার গুস্তটার ভাই চাইয়া চিনলেন দিয়ে যে বেহুশ হয়েছে না, এটাই তো বেশি। ঠিক কিনা কও? তাইলে নেতা নির্বাচনের ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে আমানতদার কিনা। আমানত কারে কয়? তারে টাকা হাওলাত দিলে তার টাইম মতো ফেরত দেয় কিনা, যেই নোটটা তার কাছে রাখছেন এই নোটটাতে ফেরত দেয় কিনা। যদি দেখেন যে এই নোটটাতে ফেরত দেয় না, মনে করেন আমার কাছে আব্দুর রহমান ভাই 500 টাকা ভাঙতি আমার কাছে আমানত আছে, হুজুর পিসা হুজুর এই রাইতে বিরাইতে আমি আবার কুমিল্লা যাম, চুর ডাহাইতের ডর আছে, আপনি এই 500টা 10 টিকা নোট 50টা আছে হলো, এই 500টা আপনার কাছে আমানত, আপনি কালকে আমি কুমিল্লা বাসা তাইয়া আপনি তো লইয়া যায়। আমি এবার যদি 500 টিকা একটা নোট দেই, উনি দিছিল নোট কয়টা? আরে কথা কয় না রে? উনি নোট দিছে কয়টা? আমি দিছি একটা।
এটিগুলো সমানে দিছি, এরপর এটা আমানতের খেয়ানত হয়েছে, কারণ ওনার ভাঙতি টাকাটা আমি আরেকজনের ভাঙতি দেওয়ারও অধিকার নাই। আবার বুঝেন আমানত কি জিনিস। তাহলে আমি যাদের নেতা বানাইলাম, আমার বুডের আমানতরা এবারের উপরে দিলাম, তাহলে এবারের আমানতরা কি শুরু না বড়? কত কোনো শুরু না বড়? তাহলে এবারে এই এলাকার নেতা হিসাবে এই এলাকার মানুষের ইজ্জত, এই এলাকার মানুষের সম্মান, এই এলাকার মানুষের নিরাপত্তা, এই এলাকার মানুষের সব কিছু দেখে রাখা ওনার কাছে আমানত। যার 1000 বছর আগে নবীজি বিদায় হজের ভাষণে বলেছেন, আজকের এই দিনটা যেমন পবিত্র, আজকের এই ক্ষণটা যেমন পবিত্র, আজকে তোমাদের জন্য একজন মুমিনের জীবন, ইজ্জত, মান, সম্মান সব তোমাদের কাছে আমানত রেখে দিলাম। ঠিক আজকের দিনের যেমনি সম্মান দিছ, তোমার ভাইয়ের ইজ্জত এমনি সম্মান দেবা। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম 17 বছরে এই মানুষগুলোর মাথা বিক্রি করে যারা ক্ষমতার মসনদে আরোহণ হয়েছে, ভোট দিয়েছে বাংলাদেশের মানুষের, ভোট নেওয়ার পরে তারা সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা গিয়া। ঠিক কিনা বলো? আমি বলেছি, যারা বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে রাজনীতির ক্ষমতার মসনদে আরোহণ করে, দেশের ভিতরে থাকতে মন চায় না, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই। সবাই পড়েন আমিন। তুমি রাজনীতি করবো বাংলাদেশ, আর সেকেন্ড হোম বাড়ি বানাইবা কানাডা, মালয়েশিয়া নিয়া, ভাত খাইবা আব্বার করো, শাসারি কি আব্বা ডাকবা? এটা কি বেহতের বাপ পাইছো? এটি বেহতের বাপ পাইছ? খাইবা বাহের করো ভাত, কুলি হালাইবা শাসার করো গিয়া। এই দিন আর দিন নাই। আমার উসমান হাদি শিখিয়ে দিয়ে গেছে কেমন করে জীবনের বিনিময়ে দেশের ভালোবাসা প্রকাশ করতে হয়। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে। তাইলে 1 নম্বরে আমরা নেতা নির্বাচনের করার সময় দেখবো তার আমানতদারি আছে কিনা। ঠিক কিনা কর? সে আমানতের খেয়ানত করে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। সে ওয়াদা খেলাফ করে কিনা। ওয়াদা করে একটা, কাম করে আর একটা, এরকম আছে নাকি নাই? আমার কথা কেন আছে নাকি নাই? আপনি এই ওয়াদা করেন কেন যেটা আপনি করতে পারবেন না? মানুষকে ধোকা দেন, আপনি ধোকা দেন। আপনি বলেন একটা, করেন আরেকটা। না, এই ওয়াদা আপনি করবেন না, দয়া করে আল্লাহর রাস্তে এই ওয়াদা করবেন না যেটা আপনি করতে পারবেন না। যে ওয়াদা খেলাফ করে সে মুসলমানের নেতা হতে পারে না। ঠিক কিরকম?